আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমত আপনাকে দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ যেরকম রাখে নাকি ওই রকমেরই আল্লাহর কাছে দরবার বলতে হয় যে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঠিকই ভালো আছি আমি। তাই আপনাদের কাছে আমি কিন্তু অনেকটা ভিডিওতেই বলছি যে আমি একটু সমস্যার ভিতরে আছি, আমি একটা প্রবলেম আছি। সেটা হয়েছে যে আমার কিছু সৈন্য মানুষের কাছে রাখছে, শুধু তারিখ দেয় না, কাল কাল না পরশু। সেটা কিন্তু আমি অনেক একটা ভিডিওতে বলছি। তো এখন 5 মাস পর সিদ্ধান্ত আসছে, এর হচ্ছে মেইন সিদ্ধান্ত। আগে তো একটা আশা ছিল যে হ্যাঁ জিনিসটা পাবো, এখন আর সেই আশাটা আমার নেই। আমি এত দিনের সাধনা, এত যে দিনের এত কষ্টের জিনিস আমার, আমি শেষ করে দিলাম সব কিছু। তো আমি শেষ করে সব তো কিছু দিলাম, হরানিও হলাম, সব কিছুই হলাম। তো এতদিন কি মূল কথা আসি, এতদিন সে বলছে যে আমি যার কাছে স্বর্ণটা রাখছি, এক স্বর্ণকারের আর এক স্বর্ণকারের কাছে রাখছে। এতদিন বলছে কি যে সে ইন্ডিয়া আছে এরকমের বলে আমাদের 4 মাস রাখছে। তো 4 মাস রাখছে, এই জায়গার থেকে শুধু কিন্তু আমি ফোন করে আমার মারে বলতে পারি, এছাড়া কিন্তু আমার আর কোনো ক্ষমতা নেই। আর আমার মায়ের তো যাওয়া আসা করে, মায়ের বকাঝকা করি এই তরিকি। এখন লাস্ট ফিনিশিং আমরা এত স্বর্ণকারের দোকানের নাম্বার চাই, স্বর্ণকারের ঠিকানা চাই, ও কোনোভাবেই দেয় না। এখন 4 মাস পর, এখন এই 1 মাস ধরে ঘুরইতেছে, আইস না কাল, কাল না পরশু, পরশু না তরশু, এমন। তাই আমি কিছু টাকা ভাঙছি এরকমের কইরা। এখন কালকে আমি পুরোটা ডিটেল শুনতে পারি যে সে পুরো টাকাটাই ভেঙে লাইছে। এখন আমি সেও না, আমার লাগে যে ও আমার সৈন্যটি 1 নাম্বার সৈন্য দেখছেন, আমার বিদেশের সৈন্য, বাজিগারের সৈন্যটি সব কিছুই মনে হয় ও বেঁচে ফেলেছে, এটা আমার সন্দেহ। কিন্তু এতদিন পর আমার মায়ের 5টা মাস হাঁটার পর অপায় শুনতে পাইলাম কি, তাও আমি, যে সে টাকা ভেঙে ফেলেছে। এখন টাকা ম্যানেজ করতে পারে না, সেজন্য আনতে পারে না। তাই বলেন, এই 5টা মাস ধরে আমাদেরকে ঘুরাইতেছে। 5টা মাসে সে, তারপর আমি বলছি যে আপনি কত টাকা ম্যানেজ করছেন, তা আমারে দেন, আমি 8 টাকা ম্যানেজ করে আমি নিয়ে আসি। এখন শুনি যে 1.5 লাখ টাকা, 1,60,000 টাকা। আর এই 4 মাসের কোনো সুদও ও দেয় না, কারণ আমি তো 2 মাস রাখছি, 2 মাসের বেনিফিট দিয়ে দিছি। ও এই 4 মাসে 5 মাসের কোনো বেনিফিটও দেয় নেই। তারপর ও একটা টাকাও রাখে নেই, শুধু আমাদের কিন্তু তারিখ দিছে, শুধু জিনিস দেয়, আইস না কাল, কাল না পরশু। তারপর আমি বললাম যে এই যে আপনি তারিখটি দিতেছেন সেটা কি ঠিক? আপনার কাছে 1 টাকা নাই তো কীভাবে আপনি এই তারিখটি দেন? তো এখন বলো কীভাবে আমি কি, তাই আমি আশাটা বাদ দিয়ে দিলাম যে আমার সৈন্যটা আর পাবো না। কারণ ও এই টাকা আর ওই জায়গার স্থানীয় না, কারণ ও যে কোনো সময় পালিয়ে যাবে, হিন্দু মানুষ। মনটা খুবই খারাপ, ভীষণ খারাপ, যা আমি বলতেও পারবো না তোমাদের কাছে। কারণ আমি নিজে মনে টাকা লইয়া, সৈন্য লইয়া একবারে 5 লাখ, 5.5 লাখ টাকা, আমার মতো একটা মেয়ে মানুষ, আমার কিন্তু খুব কষ্টের জিনিস, কষ্টের টাকা, মানুষের ঘরে বাসায় কাজ করে তারপরে জিনিস করা। তাই আর কি, খুবই আমি ক্লান্ত, খুবই ক্লান্ত, যা বলে তোমাদের কেউকে আমি বুঝাতে পারবো না। আল্লাহ পাক, আমি জানি না কেন আমার সাথে এরকমের পরীক্ষা, একটার পর একটা, একটার পর একটা পরীক্ষা দিতে আছে। আমি জানি না আল্লাহর কাছে কি পাপ করছে আমি, সেই পাপের ফল আমি পাইতেছে, আমি নিজেও বলতে পারি না। আল্লাহ তুমি আমাকে, এত আমি জানি কোন সময় মরেও যেতে পারি, হয়তো আমি জানি না, কারণ আমি স্ট্রোক করে ফেলবো জানি কোন সময়। কারণ এক মানুষের কাজ করি, এক টেনশন, এইসব মিলিয়ে ঝিলিয়ে কোন সময় জানি আমি দুনিয়ার থেকে বেরিয়ে যাব সেটা। আর যদি দুনিয়ার থেকে চলেও যাই তো তার ভিডিও আসবে না, বা আমার ওই রকমের কেউ নাই, আমি আর একটা ছোটো চ্যানেল। তো যারা যারা আমাকে চিনো বা যারা আমার ভিডিওটি দেখবো, অবশ্যই আমাকে সবাই ক্ষমা করে দিবে। আমি আর কি বলবো, আর দোয়া করবে যে তারপরও যে জিনিসটা আমি পাই, হাল ছেড়ে দিছি পাবো না, তারপরও দোয়া করো যে আমি পাই। সবাই দোয়া করি, কার দোয়া কোন সময় আল্লাহ দরবার পৌঁছে যায় আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তাই সেম তোমার দোয়া হয়তো কাজে লাগতে পারে। আমি খুব, আমার মনে করো আমি কথা বলতে পারি না, কথাও বইলা যাই। আমি খুবই টেনশনে যা, কারণ আমার একার জিনিসটি না, আমার মেয়ের জিনিসটি তো। কারণ মেয়ের জিনিসটা আইনা যতক্ষণ রাগালাগি করছি, আমি কিন্তু তার মেয়ের জিনিসটি দিতে পারবো না, কারণ আমার পক্ষে সম্ভব না। আর এই রকমের স্বর্ণের যে দাম বাড়ছে,
ওই স্বর্ণের দাম অত দাম দিয়ে আমার পক্ষে সম্ভব না যে রিটার্ন আমি আবার মেয়েকে দিব। ওটা আমার পক্ষে সম্ভব হয়ে আমার জন্য হবে না। আমার জন্য যদি কেউ দোয়া না করো, আমার মেয়ের জন্য সবাই দোয়া করো যে আমি ওর স্বর্ণটি বুঝিয়ে দিতে পারি। কারণ আমি আর পারতাছি না, তারপরও বলছি জ্বরে রেপে রাতে তুলে দিব, কিন্তু সেটাও আমার ফ্যামিলি তো করতেছে না যে ওরে তুলে দিলে তার জিনিসটা পাবো না, তাদের মায়া লাগে, কান্নাকাটি করে, তাও তাদের মায়া লাগে। তা আমি কীভাবে জিনিসটা আদায় করবো? ওদের এমন কিছু নাই যে এই জিনিসটা আমরা আটকাবো, তারপর আমরা এই জিনিসটা নিব। আমি যদি জানতাম প্রথম থেকে যে ওই লোকের কাছে জিনিস রাখবে বা ওই লোক আরেকজনের থেকে রাখবে, আমি কোনো দিনও ওই জায়গায় রাখতে দিতাম না। কারণ আমি তো প্রবাসী, আমি তো আর জানি না। আমার মায়ের সরল সোজা পেয়ে যে এরকমের ঠকানটা ঠকাইছে, ওর বিশেষ জ্বালায় করে। কারণ এই দৌড়নি হরানি সকাল বিকেল আমার মা পাও দুধে মনে হয় শেষ, আর আমি গালাগালি করে অনেক কিছু করতেছি। তো যাই হোক, সবাই ভালো থাকবা, একটু দোয়া করো জানলায় সুস্থ রাখে আমাকে। জানলায় ওইটা আমি ফিল করতে চাই না যে যা হয়ে গেছে, অনেক বড় মানুষের অনেক কিছু হয়ে যায়। তা আমার হয়তো কোনো জানের উপর দেয়া বিপদ আইছে, আমার মালের উপর দিয়ে গেছে, আমি এটা বুঝাইতে চেষ্টা করি, কিন্তু আমি পারি না, আমার মনে মানে না। কারণ আমি হাতে ধরে দিয়েছি জিনিসটি, আমি শখ করে কিনছি, কিন্তু আমি ব্যবহারও করতে পারিনি জিনিসটি। তো সবাই এমন কোনো দিন আমি একটা কিছু কিনতে পারিনি কোনো সময়। আর এখন কইরাও আমার কপালে জুড়ে নাই যে আমি একটু পরমু, পরে থাকবো, বা একটা শখ মানুষের করবো। আমার সে জিনিসটা, মানুষের একটা জিনিস থাকে একজনের থেকে এরকম আনে, কিন্তু সে জিনিসটা আমার আর হয়ে উঠলো না। আমি খুব টেনশন, খুব। যাই হোক, ভালো থাকবো তো সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।